রান্না করার জন্য আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বাঁধাকপি কুচি করে নিছি, এদিকে সব তরকারি কেটে নিছি, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো সব কিছু। এদিকে আবার কাঁচামরিচ আনছে, ফ্রিজে রেখে দিব। ভিডিওটা অনেক আগের ছিল, আপলোড করা হয়নি, তাই আজকে আসলাম। কাঁচামরিচগুলো আমি সব বোট ফেলাই নিছি, কারণ এখন দাম কম আছে, এজন্য ফ্রিজে সংরক্ষণ করে তারপর রেখে দিব। যখন বেশি দাম হয় তখন আর কি এগুলো খাবো। এদিকে বোট ফেলাই সব রেখে দিছি, ধুইয়ে তারপর পানি জড়াইয়া রাখবো। এদিকে আবার বুট সিদ্ধ দিছি, আর দিছি আলু, ছেলের জন্য ডিম, আর ডিম চপ বানাবো, তাই আবার ডিম দিয়ে দিলাম। বিস্কুটগুলো এখন আমি ব্লেন্ডার করে নিব, কারণ ডিম চপে আবার বিস্কিট লাগে। এদিকে আবার মরিচ এগুলো টেলে নিছি, মরিচগুলো ব্লেন্ডার করে তারপর রেখে দিব, কারণ আমার প্রতিদিন টালতে ভালো লাগে না। আলুর চপ বানাবো, এই জন্য আর কি একসাথে সব টাইলে তারপর ব্লেন্ডার করবো। এখন অনেকটি মরিচ, প্রতিদিনে মরিচ ডললে হাত জ্বলায়, এই জন্য ব্লেন্ডার করতে আইসি। এই বিস্কুটের গুঁড়োগুলো ব্লেন্ডার করছি, আর মরিচ এই ব্লেন্ডার করছি, এখন একবারে গুঁড়ো হয়ে গেছে। তারপরে এখন এগুলারে একটা কাচের বয়ম আছে, এগুলো রেখে দিব। আর বিস্কুটগুলো দিয়ে এলে আলুর চপ বানাবো। এদিকে আবার বেসনগুলো নিতে আসি, সব মশলা আমি দিয়ে দিছি, আর এগুলো দিয়া আলুর চপ বানাবো। সব এখন আমি মাখাইয়ে নিতে আসি, পেঁয়াজ, তেল, মরিচ দিয়ে। এই যে আলুগুলো আগেই মাখাইয়ে রাখছি, ডিমগুলোও কেটে রাখছি। এখন সব মেখে নিব এক এক করে। আলুটা একবারে সুন্দর হয়েছে মাখানো। আলু আজকের মাখাইয়ে তারপর কিছু রেখে দেবো, আর কিছু দিয়ে আর কি বানাবো। ধনেপাতা ফ্রিজে রাখছিলাম কাটতে, কিছু ধনেপাতাও দিয়ে দিলাম। এখন মাখাইয়ে নিতে আসি সবগুলো, কারণ ধনেপাতা যে কোনো কিছুতে দিলেই অনেক স্বাদ হয়। এদিকে এবার বেসনে এবার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, মাখাইয়ে রাখছিলাম আগেই। ডিমগুলো নিব, ডিমের সাদা অংশ এটা, আর পেঁয়াজু বানাবো। সব কিছু একসাথে সব মাখানো শেষ, এখন ভাজার পালা। এখন আমি এগুলারে এক এক করে ভেজে নিব। আর আমার ছেলে তো আছে, সে তো আমার সাথে এসে দাঁড়াইয়েই থাকবে। আল্লাহ হাফেজ।